এই যে আমিও ড্রেস করেছি, লাল করেছি, আজকে ক্রিসমাস বানাবো বলে। পঞ্চগুড়ো দেখুন কি পড়েছে, ওরে বাবা দারুণ লাগছে। এখানে মিনি ক্যাডবেরিগুলো সাজানো হচ্ছে। গরম হয়ে গেছে ফ্রিজে কম টাইম। নরম হলেই তো ভালো, শান্তার বয়স হয়ে গেছে এখন, সে এখন চুষে চুষে খাবে। সুপ্রভাত সবাইকে। আজ 25শে ডিসেম্বর, প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন। সবাইকে শুভেচ্ছা ভালোবাসা 25শে ডিসেম্বরের। হ্যাপি ক্রিসমাস। আজকে এখন সকাল 8টা, আমরা এখন উঠে পড়েছি। বেশিরভাগ পরিবারের সবাই প্রায় উঠে পড়েছি, লেগে পড়েছি 25শে ডিসেম্বরের কাজে। সকাল থেকে চা নিয়েও বসে পড়েছি, কেক আর চা। আর দেখাই সবাই কি কি করছে। যে কেক কেটে রেখেছি চা দিয়ে খাওয়া হবে বলে। আর ফঞ্জবাবু এসছে, এই যে ঘোরাঘুরি করছে খাবে বলে। এই যে ফঞ্জোর খাবার ওলি রেডি করেছে। গুড মর্নিং সবাইকে, আর মেরি ক্রিসমাস জানাচ্ছি সবাইকে আমাদের তরফ থেকে, খোলা মনের আয়না চ্যানেলের তরফ থেকে সবাইকে মেরি ক্রিসমাস। সবাই খুব ভালো করে কাটান। এই যে ফঞ্জোর খাবার রেডি হচ্ছে, ও এবার খাবে। ও অনেক সকালে আজকে উঠেছে আমাদের সাথে ক্রিসমাস সবাইকে জানাবে বলে। ফঞ্জো, সবাইকে একটু ক্রিসমাস জানিয়ে দাও, এদিকে একটু তাকাও। ফঞ্জো, খাওয়ার অপেক্ষা করছি, আমার কোনো মাথা নেই। 5 minutes later. এই যে এখন কেক সার্ভ করা হচ্ছে। আমি, নীল আর মা, আমরা তিনজনেই উঠেছি, আর একজন উঠেছে। হ্যাঁ, যদি বাই চান্স একটা পড়ে যায় তাহলেই একদম টপ করে খেয়ে নেবে। ওর কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেছে, আর সবার হাত শুকে শুকেও দেখছে। কেক দিয়ে আর চা দিয়ে দিনের শুরু হয়ে গেছে। এই যে খেতে শুরু করে দিয়েছি, মেয়েও খাচ্ছে, এবার আমিও খাবো। আগে চায়ের পর্বটা মিটু। আমার তো চা খাওয়া হয়ে গেছে, এবার অনিতাদিরা উঠেছে ঘুম থেকে, এবার ওদেরও চাটা দিয়ে দিই। ক্রিসমাসের সকাল শুরু হোক কেক আর চা দিয়ে। এনে তোর চিনি দেওয়া, আর তোমার চিনি ছাড়া। এখান থেকে কেক নিয়ে নাও, চাটা খাও, তারপরে আমরা আবার টিফিন খাওয়া হয়ে গেছে। এখন 10:30। আমরা এখন যাচ্ছি কেক কিনতে। কেকটা কালকে কেনা হয়নি, ওই জন্য আজকে কেক কিনতে যাব। আমি, টিনা আর নীল যাব, তিনজনে মিলে কেক কিনতে। অনিতাদি কুটনো কাটতে বসে গেছে। আজকে মিলিমিশি করি কাজ, হাড়ি জিতি নাহিলাজ। সবাই মিলে একসাথে হাত লাগিয়েছি যাতে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। আবার বিকেলে পার্টির জন্য তৈরি হতে হবে। টিনাও রেডি হচ্ছে আমাদের সঙ্গে যাবে বলে কেক কিনতে। সবাই মিলে না গেলে ভালো লাগে, একসঙ্গে হইচই করতে করতে আমরা কেক কিনতে যাব। আমিও রেডি হয়ে গেছি, এবার যাচ্ছি কেক আনতে। তো চলুন আমাদের সাথে। কিন্তু যদি জলফিট না রেখে হ্যাঁ, ওটাই তো ডান্ডি কেক, ওটাই তো ফাজ কেক। ঠিক আছে, হ্যাঁ।
এখন বাজে 11টা, মারা চলে এসছে। দেখা যাক কি কিনে এনেছে। নাও দেখাও কি কি কিনলে। এই যে কেক, চকলেট ফাজ কেক নিয়ে এসেছি একটা। আগে আপনাদের তো পরে ভালো করে দেখানোই হবে যে কি আগে রকম থেকে কি। এটাই ভেবেছিলাম এই কেকটাই আনবো, তো পেয়ে গেছি। ওর সঙ্গে আবার একটা কৌটো ফ্রি পেয়েছি। বাহ। আর চিপসের কথা তো বলতে ভুলে গেছি, ও হ্যাঁ, চিপসও নিয়ে এসেছি কয়েক প্যাকেট, এই যে। আর একটা ক্যান্ডেল, বাহ, এইগুলো রেড সব- ক্যান্ডেল পাওয়া গেছে, খুব হ্যাঁ ভালো রেড হয়েছে। ক্যান্ডেল পাওয়া গেছে, এগুলো নিয়ে এসেছি। এগুলো অ্যাকচুয়ালি ক্রিসমাস স্পেশালি ক্যান্ডেলস, আমরা সবাই জানি যে চার্চে আমরা এগুলো জেলে থাকি আর কি। এগুলো আপাতত নিয়ে এসেছি, আরো তো অনেক জিনিস তোরা এনেছিস, সেইগুলো কি কি যখন সাজানো হবে তো সবাই দেখতেই পাবে। রান্না বান্না শুরু হয়ে গেছে, তারপর আবার পরপর অনেক কাজ আছে, বিকেলের কাজ, সন্ধ্যের কাজ, তাই জন্য চটপট রান্না বান্না শুরু করে দিয়েছি। এই যে মাছ ভাজছি, মাছটা দিয়ে কি হবে সেটা এখন বলবো না। ওদিকে ডাল হচ্ছে। এখন কটা বাজে বলো? এখন তো 12টা বাজে। হ্যাঁ, এখন 12টা বাজে, তাড়াতাড়ি করতে হচ্ছে কারণ শীতের বেলা তো, তারপরে দুপুর হয়ে যাবে। আমাদের নতুন সদস্য এসে গেছে আজকে। আগেও আপনারা দেখেছেন ব্লগে, এটা শ্রদ্ধা। ও এসছে, ও আজকে আমাদের এখানে সারাদিনই থাকবে, আমাদের পার্টিতেও সামিল আছে। আর আমরা মিঠিকে আজকে পাচ্ছি না আমাদের সাথে, এটাই। আর এখানে অনিতা পিসি সেই সকাল থেকে বেচারি বসেইছে কাটতে থেকে থেকে, মানে জোগাড়ের কাজটা আজকে অনিতা পিসিই করছে। সো সবাই মিলেমিশেই কাজ হচ্ছে। টিনাও এখানে হেল্প করছিল, এখন বসে আছে। আর এদিকে নীল আপাতত স্ট্যান্ড লাগাচ্ছে। একদম বিয়ে বাড়ির মতন প্রস্তুতি। বিয়ে বাড়ির সকালে যেমনি সব কিছু অ্যারেঞ্জমেন্ট চলে, চটপট চটপট সবাই রেডি হওয়ার ব্যাপারটা একদম পুরোপুরি যে যেখানে পাচ্ছে কাজ সারার চেষ্টা করছি আর কি। তুলতে থাক, ওটা উঠবে। ওটার উপরটা তো তার উপরে, হ্যাঁ না, ওখানে করা আছে, লক আটকানো আছে। এই যে এইদিকে বেশি হয়ে যাবে। ওর দিকটা, টিনার দিকটা বেশি উঠেছে, তোমারটা একটু তোলো না। টিনা তুলিস না, টিনা যে অবস্থায় আছিস থাক, তোমারটা একটু উঠবে। আর উঠবে না, ঠিকই আছে। তাহলে ওরটা একটু নামাতে হবে। তুমি তো একদিকটা স্ট্যান্ড করে নাও, ওইটা একটু নামবে। যে আমাদের ক্রিসমাস ট্রিটা সাজানোই আছে, এটা আগের বছর কেনা হয়েছিল। দেখা যাক কীরকমভাবে ডেকোরেট করা যায়। আর এইখানে আপাতত সব সরঞ্জাম ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো সব একে একে এখন বের করতে হবে। নে তোরা দুজনে মিলে বের করে ফেল, প্যাকেটসগুলো সরিয়ে দিয়ে আমি। আস্তে আস্তে সব সরঞ্জাম বের করা হচ্ছে সাজানোর জন্য। এই যে এখন লাইট সাজানোর জন্য আপাতত লাইট খোলানো হচ্ছে। এটা হচ্ছে নীলের শপের লাইট, ওয়াটার ড্রপলেট। এটা মানে জড়িয়ে গেছে, এখন সেটাকে খুব মন দিয়ে খোলার চেষ্টা হচ্ছে। আর একজন বসে গার্ড দিচ্ছে, খালি সবাইকে ও ও ও ও করেই যাচ্ছে। কি করবে বুঝেই উঠতে পারছে না। কি বল টিনা, তোর কি বক্তব্য? কেমন লাগছে বল আজকে? আর শ্রদ্ধাকে তো এখন কিছু জিজ্ঞেস করবো না, এখন কাজ করছে। ওদিকে আমরা তো সাজাচ্ছি, আর এদিকে দেখো এরা দুই বন্ধু সবাই এরা এখানে কাজ করছে, অনেক গল্প করছে। কাজের থেকে আমার মনে হয় গল্প বেশি করছে। না না, সমান ভাবে হচ্ছে, কাজও হচ্ছে। আসলে সবাই তো থাকে না সব দিন, না আমি তো একাই থাকি সারাক্ষণ বাড়িতে, সেই জন্য গল্প করার সুযোগটা হয় না। ওই জন্য কাজও করছি, কতই নেই তোর জন্য চা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ননদ বৌদি মিলে প্রচুর কাজে জমে গেছে একদম। আজকে অনিতা বেশি অনেক কাজ করছে, আমারই খারাপ লাগছে, আমিও সকাল থেকে খুব একটা হেল্প করতে পারিনি। নে নে চাটা নে। হ্যাঁ, মাংস ধোয়া হয়ে গেছে, কন্দ স্যুপটা করে ফেলি। মাসের প্রস্তুতি শেষ পর্বে। এই যে দেখুন টেবিল ক্লথ পাতা হচ্ছে, এবার টেবিলে মোটামুটি সাজানো হয়ে গেছে। আর ফাইনাল টাচটা তো আপনারা সন্ধেবেলায় দেখতে পাবেন।
দেখেই তো নিলেন যে প্রস্তুতি প্রায় শেষ। এইবার আমরা চান খাওয়া করবো, অলরেডি 1:30 বেজে গেছে, তো আমরা চান খাওয়াটা করে নিই। গাছ থেকে কলা পাতা কাটা হচ্ছে, আজকে সবাই আমরা কলা পাতায় খাবো ফিস্টের মতো। আমাদের গাছের বাগানে অনেক কলা পাতা। দেখুন আজকে আমরা খেতে বসেছি, এই যে সবাই কলা পাতায় আজকে আমরা খাচ্ছি। একটু আগে গাছ থেকে পাতা পাড়া হয়েছে, আমাদের বাগানে অনেক কলা গাছ, এই যে সবাই খেতে বসেছি আমরা কলা পাতায় ফিস্টের মতো। 2000 years later. 6:30 বাজে, আমরা সবাই রেডি হয়ে গেছি ক্রিসমাস মানানোর জন্য। এই যে শ্রদ্ধাও এসে গেছে রেডি ফেডি হয়ে, এইটা শুভ আর অনিতাদি, নীল, অলি, আর আমাদের পঞ্চবুড়ো দেখুন কি পড়েছে, ওরে বাবা দারুণ লাগছে। সবাই সায়নও এসছে, সবাই মিলে আমরা এখন চার্চে যাচ্ছি। আর আমাকেও দেখুন, এই যে আমিও ড্রেস করেছি, লাল করেছি, আজকে ক্রিসমাস মানাবো বলে। আবার চার্চে গিয়ে দেখা হচ্ছে। এই যে আমরা সকলে বেরিয়ে পড়েছি, টিনা, আমি আছি। নাম না বললেও লোকে তোকে দেখতে পাবে। মাও যাচ্ছে, যাচ্ছে নীল, আর যাচ্ছে অনিতা পিসিও আছে সামনে। এসে গেছি আমরা সিএনআই চার্চের সামনে, প্রচুর মানুষের ভিড় এখানে। এসে গেছি আমরা চার্চে, এখন আমরা ভিতরে চার্চের ভেতরে ঢুকবো। যেখানে খানিক ব্যাটালিয়ন আছে, আর এখানে খানিক ব্যাটালিয়ন আছে, অনিতা পিসিকে দেখাই যাচ্ছে না। এই যে আমরা সব টুপি টুপি পরে রেডি হয়ে গেছি, আর এখানে পঞ্চবাবুকে দেখো। অযথা ভিড় করবেন না, যাওয়ার রাস্তা আলাদা, আসার রাস্তা আলাদা। গির্জাঘর থেকে বেরিয়ে পুকুর পাড়ে কেউ সেলফি তোলার জন্য ভিড় করবেন না। ঢুকে পড়েছি চার্চের ভেতরে, আপনাদের জন্য একটা 360 ভিউ দেখাচ্ছি। দেখুন আপনারা, অগুন্তি মানুষের ভিড় আজকে। বজবজের সব মানুষই বোধহয় আজ এখানেই জড়ো হয়েছেন। সামনেই ক্রসটাকে দেখতে পাচ্ছেন, চার্চের বাইরে পোর্শনটায় এই ক্রসটাকে সুন্দর করে সাজিয়েছে। এখানে কেউ কেউ এসে সেলফি তুলছে, আবার অনেকে প্রণামও করে যাচ্ছেন। আর আশপাশে তো অগণিত মানুষের ভিড় দেখতেই পাচ্ছেন। চার্চের ভেতরে যাব বলে এইবার আমরা লাইনে দাঁড়িয়েছি। কর্তৃপক্ষ ব্যারিকেড করে দিচ্ছেন, যাতে সুষ্ঠুভাবে অল্প অল্প মানুষ ভেতরে গিয়ে ভালো করে চার্চটাকে দেখতে পায়। চার্চের সামনের পুকুরটায় ফোয়ারা দিয়ে সাজিয়েছে। এবার চলুন আমরা চার্চের ভেতরে ঢুকি। গেটের সামনে থেকে চার্চের ভেতরটা খুব সুন্দর করে ফুল দিয়ে, নানা রকম আলো দিয়ে সাজিয়েছে। দেখুন ভেতরটা কি সুন্দর দেখতে লাগছে। সবাই একে একে লাইন করে প্রার্থনা গৃহের মধ্যে যাবেন বলে দাঁড়িয়েছেন। আমরাও লাইন দিয়ে দাঁড়ালাম প্রার্থনা গৃহের ভেতরে যাব বলে। চার্চের ভেতরটা দেখা হয়ে গেল, আমরা এবার বাইরে বেরিয়ে চলে এসেছি। সামনে দেখুন পুকুরটার ফোয়ারাটা আলো খুব সুন্দর ঝলমল করছে। সামনে আবার একটা ছোট ক্রস, সেখানে অনেকেই মোমবাতি জ্বালিয়ে প্রভু যীশু খ্রিস্টকে শ্রদ্ধা জানাচ্ছে। আমরাও একটু প্রণাম করে নিলাম এই ক্রসের জায়গাটাতে। এবার চলুন আমরা মাঠের দিকে যাই।
এই যে এখানে সবাই বসে আছে, আমাদের সবার চার্চ দর্শন হয়ে গেছে। শ্রদ্ধা এখানে আছে। বলো তোমাদের চার্চ দর্শন করে কেমন লাগলো? তোমাদের দুজনকেই বলছি আগে, কেমন লাগলো বল, কেমন লাগলো? খুব ভালো লেগেছে। তোমার কেমন লাগলো? হ্যালো, আচ্ছা। ওরে বাবা রে, তোর কেমন লাগলো? নতুন তো তুই। চার্চ থেকে ঘুরে চলে এসেছি, প্রচন্ড ভিড় চার্চে। যাই হোক, সবাই মিলে খুব সুন্দর আনন্দ হলো। চার্চটাও খুব সুন্দর করে সাজিয়েছে। বাড়িতে এসে এখন আবার পার্টির ব্যবস্থা হচ্ছে। এই যে তেল কাটছি, একটু স্ন্যাক্স ভাজবো। এখানে অনিতা পিসি আপাতত চপ করছে, মানে কোটিং করছে আর কি, যেটা শিখে নিয়েছে খুব ভালো করে। এবার বাড়িতে গিয়ে যখন বানাবে আমরা গিয়ে খাবো একবার করে। এখানে একজন দাঁড়িয়ে আছে, নামার প্রচেষ্টা। তো এখন প্লেট সাজানো হচ্ছে। চার্চের থেকে আমরা ঘুরে চলে এসেছি, মা তো আপনাদের বলেই দিয়েছে। এবার আমরা আমাদের চকলেট পোর্শনটা এখন ডেকোরেট করব, তো সেটার জন্য এখন প্রিপারেশন চলছে। এই যে এখানে সাজানো হচ্ছে চকলেট। এখন সাজানো চলছে সবে। হ্যাঁ হ্যাঁ, সব কথাই ছিল। বেশি বেশি এখানে টিনা উপস্থিত। একদম সবাই মিলে সাজাও, সবাই মিলে সাজাও। ওটা চকলেট দিস না, একটা বাটি একটা জেলিগুলো দিতে হবে। ওকে দিয়ে দাও, দিক না দেবো তখন নে, এখান থেকে হাত ঢুকিয়ে ঢুকিয়ে দিতে হবে। ঢেলে দে, সব কটা ঢেলে দে। জেলি ডালা হচ্ছে ওটা না, র্যাপার খুলতে হবে না। ওইটা বলছি না, বটলটা খোল। হ্যাঁ, ওটা সব কটা দিয়ে দে, সুন্দর লাগবে দেখতে। আস্তে আস্তে দে। আর এখানে মিনি ক্যাডবেরিগুলো সাজানো হচ্ছে। গরম হয়ে গেছে ফ্রিজে কম টাইম। নরম হলেই তো ভালো, শান্তার বয়স হয়ে গেছে এখন, সে এখন চুষে চুষে খাবে। তার লাস্ট প্লেটে কি যাবে? এই তো বটল টিকটিকি লজেন্স, এটা শ্রদ্ধার ডিপার্টমেন্ট সাজিয়ে ফেলো। ঢেলে দাও টিকটিকি লজেন্স। টিকটিকি লজেন্স তো তারাবাতি লজেন্স টিকটিকি লাগে নয়, শেপ সবই আছে। কালারফুল হয়েছে। স্ন্যাক্সের প্রিপারেশন এখানে হচ্ছে, ফিশ ফিঙ্গার। আর এই যে রাত্রের মাংস ম্যারিনেট করা আছে, এটা একটু পরে হবে। আপাতত স্ন্যাক্সটাই ভাজা হোক, গরম গরম খাওয়া যাবে। এই যে আপনারা দেখছেন জিজু এখন কেকটা পিস করছে, আমাদের সাজানোর জন্য আবার খাওয়ারও জন্য। আলটিমেটলি আমাদের স্ন্যাক্স রেডি হয়ে গেছে। এবার সবাইকে স্ন্যাক্স সার্ভ করা হচ্ছে। পিপিও এসে গেছে, তাই মা পিপিকেও দিচ্ছে। সবাই আজকে ইনভাইটেড। হ্যাঁ, মেরি ক্রিসমাস। হাতেই দিয়ে দিচ্ছি। আমার একটা পাওনা আছে, একটা খেয়েছি আমি। তুমি যাও গিয়ে। না, এটা দিয়ে দাও। এই কি? আরে ওটা ইয়ার্কি মারছি। আরে আমিও তো ইয়ার্কি মেরেই বলছি, এটা দিয়ে দাও। না, দেবো না ভেবেছি। একটা রেড খেয়েছি। ও, তোর কালারটা কি কি কালার দেবো? সব কালারে একটা করে দিয়ে দাও না।
একটা গ্রিন নালে ইয়েলো দে, আমি একটা রেড আবার কালার চয়েস করছে। তোমায় দেবো নাকি দিতে লাগবে? আমি তো পাইনি কিছু, আমাকে দেবো মানে? বেচারি, হ্যাঁ তো যে আমি কেটে নিয়ে এলাম খুঁজে খুঁজে, আর আমাকে বলতে গিয়ে দেবো না। তুই খাইবি? এই যে তুমি বলো বলো বলো। আমরা এখন নাচানাচি করছি। নাচানাচি বটে। হ্যাঁ, চার্চে যাওয়া হলো। আমরা তো কাল রাত্রি 12টার পর সব নাম পদবি চেঞ্জ করে নিয়েছি। সেই হ্যাঁ, সব গোমস টোমস হয়ে করে গেছে। সব অ্যান্টনি গোমস হয়ে গেছি আমরা। তার ভাগ্নির সাথে ভিডিও কলে কথা বলছে। তুই কথা বলে নে, সবাইকে মেরি ক্রিসমাস জানিয়ে দে খোলা মনের আয়না। Merry Christmas, everyone. ঠিক আছে, তোমরা কথা কন্টিনিউ করো। হ্যাঁ হ্যাঁ, চিলি চিকেনের গ্রেভি হচ্ছে, চিকেন অলরেডি ফ্রাই করাই আছে। আচ্ছা। গ্রেভিটাকে এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, এখানে এই যে চিকেন ফ্রাই করা রয়েছে। ইনস্ট্যান্ট চিলি চিকেন ডান। হ্যাঁ, আমাদের শেফ তো এখানে হাজিরই আছে। শেফের অবস্থা খারাপ। শেফের অবস্থা খারাপ হয়ে গেছে। আর আজকে অনিতা পিসি একদম ফুল সার্ভিস, ফার্স্ট টু লাস্ট। মানে যেহেতু আমরা ডেকোরেশনে ছিলাম, ওই জন্য অনিতা পিসি কুকিংয়ে একদম ফুল জান দিয়ে দিয়েছে। এটা কি দেওয়া হলো ওপরে? উপর দিয়ে স্প্রিং অনিয়ন দেওয়া হয়েছে। ওকে, এই যে এটা হচ্ছে ফাইনাল লুক। আচ্ছা, চিলি চিকেন ডান তাহলে। চিলি চিকেন ডান। বাহ, জানি না গ্রেট। কেমন খেতে হয়েছে। দেখে তো ভালোই মনে হচ্ছে, এবার দেখা যাক যে আলটিমেটলি কেমন খেতে লাগে। চিলি চিকেন করা তো শেষ, এইবার তুমি কি বানাচ্ছ? আমি এবার এগ চাউমিন বানাচ্ছি। ওকে, এই প্রথম আমার মাকে দেখা যাচ্ছে যে এত সেজে গুজে রান্না করছে। অর্ধেক সময় তো মাকে মা বলে চেনা যায় না। তাতে কি হয়েছে, সবাই মিলে হইচই করা, সবাই মিলে আনন্দ করা, এটাই বড় কথা। ড্রেসটা সেই, কিছু ব্যাপার না। ঠিক। আর খাওয়াটাও বড় কিছু না, সবাই মিলে হইচই করাটাই আসল কথা। অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে যে আমরা মনে করি যে সব কাজ সেরে রেখে তারপর মানে নিজেদের ফিটফাট থাকা। হ্যাঁ, সেই জন্যেই সেই সব করতে গিয়েই অ্যাকচুয়ালি আমাদের অর্ধেক সময় মানে ভালো করে সেটা সাজাতেই মানে আমরা নিজেরা অনেক পরে সেজে উঠি। আর এটাই আজকেও হচ্ছে তো ব্যাপার। অনেক সময় লেগে গেল না, প্রায় সারাদিন লেগে গেল সন্ধ্যে পর্যন্ত। তার ফাঁকে নিজেরা রেডি হয়েছি, মানে যেহেতু চার্চে যাব সেই হিসাবে প্রভু যিশুর কাছে যাব, আর নিজেরা ঠিকঠাক হয়ে যাব না, সেই জন্য একটু ড্রেস আপ করেছি সবাই, এই আর কি। কিন্তু এখন ডিনার কমপ্লিট করছি আর কি। ভাবছিলাম শাড়িটা ছেড়ে ফেলবো, কিন্তু ওলি বকলো বলে এখন পরেই আছি, শেষ পর্যন্ত পরেই থাকতে হবে শাড়িটা। সেই, আর আমরা গরম গরম অ্যাকচুয়ালি খাবো বলেই মানে রাতেই সব কিছু করা হচ্ছে, আগে থেকে করে রাখা হয়নি। হলো, এই তো চাউ হয়ে গেল। আচ্ছা। দেখ কি সুন্দর ঝরঝরে হয়েছে, দেখেছিস? বড় হ্যাঁ। জায়গায় করেছি বলে। বড় জায়গায় চাউটা করাই না অলওয়েজ ভালো, না হলে কি হয় জড়িয়ে যায় আর মুখে সেটা একটা ভালো লাগে না খেতে। খুব সুন্দর ঝরঝরে হয়েছে চাউটা। নাও আজকে ডিনার চাউমিন চিলি চিকেন পুরো রেডি। রেডি। গ্যাস বন্ধ করে দিলাম। এখন রাত 10:30। আমরা সবাই সারাদিনের পরিশ্রমে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি, মানে হইচই হুল্লোড় করতে গিয়ে একটু টায়ার্ডই হয়ে পড়েছি। ডিনার তো রেডি হয়ে গেছে, আপনারা তো জানেন আমাদের ডিনারে আজকে চাউমিন আর চিলি চিকেন হয়েছে। তো ডিনার কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন একটু বসে রেস্ট নিচ্ছি। এই যে সবাইকে দেখে নিন, সবাই একটু রেস্ট নিচ্ছে। আমরা আসলে একটু টায়ার্ড হয়ে গেছি বলে একটু বসে আছি। তো এখন 5 মিনিট মতো বসে সবাই আমরা ফ্রেশ হয়ে চেঞ্জ করে একেবারে ডিনার করতে বসবো। আর আজকে ডিনার আপনাদেরকে দেখিয়েও দেওয়া হয়েছে, এগ চাউমিন আর চিলি চিকেন, এটা দিয়েই আজকে আমরা ডিনার সারবো। তারপর বাকিটা তুমি বলো আর কি। তো সেই জন্য ড্রেস ফ্রেস এবার চেঞ্জ করতে হবে। মেয়ে বকেছে বলে আমি ছাড়িনি, এতক্ষণ পরেই রয়েছি, সেই থেকে ভালো শাড়ি এইবার ছাড়তে পারলে বাঁচি। তো যাই হোক, ভিডিওটা নিশ্চয়ই খুব ভালো লাগবে আপনাদের, আজকের ভিডিওটা। ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই আমাদের কিন্তু লিখে জানাবেন। হ্যাঁ হ্যাঁ, ডেকোরেশনটা কেমন হয়েছে, নীল আর অলি আর আমার পুরনো ছাত্রী শ্রদ্ধা আর টিনাও তো ছিল সাথে, ওরা সবাই ইয়াং গ্রুপ মিলে ডেকোরেশনটা করেছে। আশা করি ডেকোরেশনটা আপনাদের খুবই ভালো লেগেছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, একটু লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন।
আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবার নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর খুব আনন্দে থাকুন। শুভরাত্রি।